অটল কুমার গানওয়ালা। জানো সুভাগা, আমার দাদা না আমাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। সেই ছোট্টবেলা থেকে না আমার দাদা আমায় গান শিখিয়েছে। আমার দাদা আমায় কি বলে জানো, কিশোর কুমারের পরে নাকি আমার নাম। তুমি ভাবো, আমার দাদা বলে আমি নাকি খুব বড় একজন গাইয়ে হব। কিশোর কুমার, সুজন কুমার। আর তুমি তুমি কি চাও? আমি এটাই চাই সুভাগা, আমি অনেক বড় হতে চাই জানো। আমি চাই যে একদিন আমার গান সবাই শুনুক, আমার সুরে সুর মেলাক। সুজন কুমার, সুজন কুমার। তখন তুমি আমায় ভুলে যাবে না তো? না না না, এটা কখনো সম্ভব নয় সুভাগা। তুমি এরকম কথা কখনো বলো না আমাকে, কখনো বলো না। তুমি তখন কত বড় হয়ে যাবে, সারা দেশের লোক তোমার নাম করবে। আমি তো কোথায় তলিয়ে যাব? না 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 সুভাগা, শোনো, এই সুজন মল্লিক এই সুভাগাকে কখনো ভুলতে পারে না, কোনোদিনও ভুলতে পারে না। এটা কখনো সম্ভব নয়, কোনোদিনও নয়। আর সুজন কুমার, সে? তুমি আমাকে সেদিন ঠিক চিনেছিলে সুভাগা। আমাকে সুজন কুমারও হতে হয়নি, শুধু ওই সুজন কুমার হওয়ার লোভেই আমি তোমাকে ভুলে গেছিলাম স্বেচ্ছায়। বাবা তুমি প্লিজ চুপ করো। মা তুমি বাবাকে বোঝাচ্ছ না কেন? আমি কেন বলবো? আমার বলার কিচ্ছু নেই। তুমি ওনাকে চুপ করতে কেন বলছো না অদিতি? ভাই ভাই, কারণ এটা একটা নেভার এন্ডিং ইস্যু, এই নিয়ে ডিবেট করার কোনো মানেই হয় না। আমি আগেও বলেছি, আবারও বলছি, ছোট বৌমা আমাদের এখানে থেকে যাবে বলেছে, তাতে আমি খুব খুশি। কিন্তু আপনারা এভাবে আমার ছেলের বিরুদ্ধে বারে বারে অভিযোগ করতে পারেন না। ও গ্রেট, তার মানে আপনার ছেলে যা খুশি তাই করবে, আমার মেয়ের সঙ্গে যেমন খুশি বিহেভ করবে, তাই তো? বাবা বাবা তুমি এখন চলো, আমি এই নিয়ে সুজনের সাথে পরে কথা বলে নেব। তুমি এখন চলো, এসো। তুই সবসময় আমাদের কেন বলছিস? চলো চলো চলো, এনাকে কিছু বলতে পারছিস না? তোর মাদুরের লোকে 1 মিনিট মেয়ান 1 মিনিট, এতক্ষণ ধরে তো আমাদের এত কথা টেল, একবারের জন্য আপনার ছোট্টুকে আজ করলেন না তো?